আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরিসীমা। কিছু শিক্ষার্থী আছে পরিসীমা কিছুতেই মনে রাখতে পারে না, বিষয়টা কি আসলে বোঝে না, এর জন্য মনে থাকে না। আশা করছি ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত। তাহলে আমরা আগে একটা চতুর্ভুজ নেই, কারণ পরিসীমা হচ্ছে দ্বিমাত্রিক কোনো চিত্রে থাকে। আমরা একটা চতুর্ভুজ আঁকি, একটা বাহুর দৈর্ঘ্য নিলাম, এইখানে একটা বাহু নেই। আমরা তো জানি সবাই যে চতুর্ভুজের কয়টা বাহু থাকে, চারটা বাহু থাকে, তাই তো? এই হলো একটা চতুর্ভুজ। এখন কেউ যদি এই বিন্দু থেকে হাঁটা শুরু করে, এই পথ ধরে হেঁটে এখানে আসলো, এখানে, তারপরে এখানে, আবার নিজের জায়গায় ফেরত আসলো, তাহলে সে কতটুকু পথ হাঁটলো? তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল হবে, তাই না? আর সেটাই হচ্ছে পরিসীমা। আমি আরেকটু ক্লিয়ার করি, এটা যদি 5 মিটার হয় বা 5 কিলোমিটার যাই হোক না কেন, এটা যদি 3, এটা যদি 2 কিলোমিটার বা 2 মিটার যাই হোক না কেন, সবগুলোই একই এককে থাকবে। এটা যদি 4 হয় তাহলে মোট কত কত মিটার পথ অতিক্রম করলো? 5+3+2+4, তাহলে 5×3=8=10, 14 মিটার। যদি মিটার হয় মিটার একক, যদি কিলোমিটার হয় তাহলে কিলোমিটার, অর্থাৎ দৈর্ঘ্যের একক যাই থাকুক না কেন। তাহলে দেখলাম যে একজন লোক একটা চতুর্ভুজের সীমানা দিয়ে হেঁটে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলে যে পথ অতিক্রম করে, সেটাই হচ্ছে সেই চতুর্ভুজের পরিসীমা। তাহলে পরিসীমা কথাটার যে মর্মার্থ, সেটা কিন্তু নামের মধ্যেই নিহিত আছে। যেমন সীমাকে যদি আমরা সীমানা থেকে সীমাটা এসেছে, যাকে বর্ডার বা বাউন্ডারি বলা যায় ইংরেজিতে আমরা যদি একটু ভালো বুঝি। আর পরিটা আমরা ধরে নিই যে এটা পরিপূর্ণ থেকে এসেছে, তাহলে পরিপূর্ণ সীমানাই হচ্ছে পরিসীমা। পরিপূর্ণ সীমানা কি? সীমানাগুলোর যোগফল। তাহলে এই কৌশলে আমরা শুধু চতুর্ভুজের না, চতুর্ভুজ, বর্গ, রম্বস, আয়ত, দ্বিমাত্রিক যত চিত্র আছে, ট্রাপিজিয়াম, সব কিছুর পরিসীমা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখলাম চতুর্ভুজের পরিসীমা হচ্ছে চতুর্ভুজটির 4টি বাহুর যোগফল।